এই জায়গাটা রক্ষা করানোর দায়িত্ব আপনাদের। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি আমাদের ফরাদনগর একেবারে লাস্ট সীমান্তে কোটবাড়িয়াতে আছি। আসলে কোটবাড়িয়া যেটা ছোট্ট একটা কালভার্ট আছে, এই কালভার্টের এই জায়গাটা 2024-এর বন্যায় একেবারে এই জায়গাটা ভেঙে গেছে। আর বিশেষ করে এই জায়গাটাতে গাড়ি চলার মতো সুযোগটাও খুবই কম, কারণ এখানে এই জায়গাটা খুবই উঁচু ছিল। তো এটা কেউ একজন এটাকে মাটি দিছে। তো এখন আমি আসছি, এই যে দেখতেছেন এটাকে একটু করে জায়গা সলিন করে দেওয়ার জন্য, কারণ এখান থেকে মানুষের যাতায়াত হয় খাইয়ারা বাজার আর লেমুয়ার কিছু অংশে, বলতে যেটা কসকা, তারপরে নবাবপুর, তারপরে মজুমদার হাট, এই রোডটার মাধ্যমে সবাই চলাচল করে। তো আজকে এই যে দেখেন এই জায়গাটা পুরোটাই ভাঙা। তো আসলে আপনারা জানেন আমি ফেসবুকে কাজ করি, আর যে টাকাগুলা আমার আছে ওই টাকাগুলা, ফেসবুকের টাকাগুলো আমি একটা টাকাও এখনো পর্যন্ত নিজের ফ্যামিলির জন্য খাটাই নাই। আর যে টাকাগুলো আমি এখনো পর্যন্ত ফেসবুক থেকে পাইছি ওগুলা আমি সবাইকে কিভাবে দিছি সেটা আপনারা নিজেরাই দেখছেন। তো আজকে আমার আর সামান্য কিছু ফেসবুকের টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি এই জায়গাটাকে একটু সংস্কার করে দিব, জানি গাড়ি চলাচল করতে আর মানুষের যাতায়াতে জানি খুব বেশি আর কষ্ট জানি না হয়। আর বিশেষ করে আমি সামাজিক কাজগুলো করতেছি নিঃস্বার্থে, কোনো স্বার্থে না, কারণ আপনারা জানেন আমি এই এলাকারই সন্তান। তো আমি কাজগুলো করতেছি আপনাদের জন্য। তো যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আর বিশেষ করে আমাকে উৎসাহ তো দিবেন, কারণ আমি ভালো কাজগুলো জানি করতে পারি। কারণ হয়েছে দিন কি, একজন মানুষ যখন একটা কাজের উদ্যোগ নেয় সে কাজগুলা নিজের থেকে করতে হয়। কে করতেছে আর কে না করতেছে ওই জায়গাটাতে দেখার মতো ওরকম পরিস্থিতিটা খুবই কম থাকে। এটার জন্য কারণ হচ্ছে যে কি, এটা যাতায়াতের একটা রাস্তা, কে কখন করে দিচ্ছে কে কখন করবে এটা তো ওদের সময় হলে ওরাই করবে। তারপর আমি সামান্য কিছু অংশ জায়গা এই জায়গাটা করে দেব, জানি গাড়িগুলো চলাচল করতে জানি খুব বেশি ইজি হয়, আর জানি ওদের কষ্টগুলো না হয়। তো আমি এটাই বলবো, আমি আপনাদের এলাকারই সন্তান, আর আমি কি কোটিপতি না, আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি। বিশেষ করে আমাকে সবাই সহযোগিতা করবেন এটার জন্য, আমি জানি আরো ভালো কাজ করতে পারি এলাকার জন্য। কারণ এখানে আমার কোনো স্বার্থ নাই, আমি সবগুলো কাজ করতেছি নিঃস্বার্থে। এই যে দেখেন আজকে আমি এতগুলা সামান নিয়ে আসছি এই কাজগুলো করার জন্য। এগুলো আমার নিজের টাকাও না, এগুলো হচ্ছে কি আমার ফেসবুক থেকে আসা যে টাকাগুলা পাইছি সেই টাকাগুলো দিয়ে আমি কাজ করতেছি। আর বিশেষ করে এখন আমার সাথে কাজ করার জন্য কাউকে পাচ্ছি না। তো আমি নিজে একাই আসছি এগুলা করার জন্য, বিশেষ করে আমি আর আমার ছোট মেয়ে। আর আপনারা আমার সাথে থাকেন, আর আশা করি আমি এটাই বলবো সবাই আমার সাথে থাকবেন, ভালো কাজ করার জন্য সবাই সহযোগিতা করবেন। আর আমি আমার কাজগুলো শুরু করতেছি, আপনারা সবাই আমার সাথে থাকেন। না তো আসলে কিছু ভালো কাজ যদি করতে হয় নিজের থেকে খাটতে হয়, কে আসতেছে আর কে না আসতেছে অতগুলা দেখার সুযোগটা খুবই কম। কারণ একটা ভালো কাজ যদি করতে হয় অবশ্যই আপনাকে ওইটা আপনার নিজের দিকে করতে হবে, আপনার থেকে খাটতে হবে। তাই আমি নিজে খেটে এগুলো করতেছি, কারণ এগুলা কিছু মানুষের উপকারেও আসবে। বিশেষ করে দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী না, আমরা অস্থায়ী। পৃথিবীতে একদিন সবাই চলে যেতে হবে। যে যতটুক ভালো কাজ করবে সে মানুষটা অতটুক ভালো কাজের ফলাফলটাই পাবে। তো আপনারা দেখতেছেন আমি কাজগুলো করতেছি। আসলে আমি নিজেও খুব অসুস্থ, এরকম কাজগুলো আমি নিজেও করতে পারি না। তারপরে এগুলো করতেছি শুধু সাধারণ মানুষের জন্য। তো অবশ্যই যারা ভালোবাসবে অবশ্যই তারা এমনিতে ভালোবাসবে। আর আমি এই কাজগুলো আমি আমার জন্য করতেছি না, এটা সাধারণ কিছু মানুষের জন্য করতেছি। হয়তোবা আমি নাও থাকতে পারি দুনিয়াতে একদিন, হয়তোবা আমার নামটা থাকবে, আমি আমার এলাকাতে কিছু যতটুকু আমার সাধ্য আছে আমি অতটুকু চেষ্টা করব সবসময় ভালো কিছু করার জন্য। তো আসলে কাজগুলো খুবই কষ্টদায়ক, আসলে আমি নিজেও পারি না, কারণ আমার একটু কোমরের সমস্যা ওটার জন্য। তারপরও কিছু মানুষের জন্য এই কাজগুলো করতেছি শুধু একটু দোয়ার আশায়। তো আসলে কাজগুলো প্রচুর পরিশ্রমের কাজ, আসলে এই কাজগুলো যারা করে তারাই বুঝতে পারবে। বিশেষ করে এই কাজগুলা করতে
কিরকম কষ্ট হয়। তো বিশেষ করে আপনারা যারা আমার এলাকার আছেন বা আমার এলাকার বাইরে যারা আছেন অবশ্যই দোয়া করবেন, জানি কিছু ভালো কাজ করতে পারি। আর বিশেষ করে আমার ফেসবুক থেকে যে টাকাগুলো ইনকাম হবে আমি ওই টাকাগুলো আমি আমাদের বিশেষ করে আমার এলাকার যারা গরিব দুঃখী অসহায় আছে আমি তাদের জন্য এই টাকাগুলো আমার বরাদ্দ। কারণ হয়তো বা আপনারা কেউ জানেন না আমার ছোট্ট একটা ফার্নিচারের দোকান আছে, তো আমি আলহামদুলিল্লাহ ওটা দিয়ে চলতে পারবো। আর বিশেষ করে আমি একজন ডিজাইনার আর আমি নিজে হাতের কাজ জানি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় সবই সম্ভব, কারণ আমরা পৃথিবীতে সবাই আল্লাহরই গোলাম। আমরা পৃথিবীতে কেউ অহংকার করে আর কাউকে কষ্ট দিয়ে আমার মনে হয় এগুলো ভালো না। কারণ আপনি যতটুকু ভালো করবেন অতটুকু ভালো কাজের ফলাফলটা পাবেন। তো আশা করি সবাই সাথে থাকবেন আর বিশেষ করে সবাই আমার জন্য দোয়া করবেন, জানি আমি সামনে জানি আমার এলাকার জন্য আরো ভালো কিছু জানি কাজ করতে পারি। কারণ আপনারা জানেন আমি দীর্ঘদিন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি, তো আমি নিঃস্বার্থে কাজগুলো করতেছি। বিশেষ করে আমার কোনো স্বার্থ নাই, কারণ এই যে আপনারা যে রোডটা দেখতেছেন আর এটাতে আমি বেশি চলাচল করি না। কারণ এর পাশে আমার বোনের জামাইদের বাড়ি আছে, তো আমার দুলাভাই একজন রাজ কন্ট্রাক্টর, তো ওনারা সবাই আজকে কাজে গেছে, ওটার জন্য আমি ওনাদেরকে খুঁজে পাই নাই, নাহলে ওনারা আমাকে মোটামুটি একটু হেল্প করতো। আসলে এগুলো অনেক কষ্টের কাজ। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এখান থেকে গাড়ি উঠতে গাড়ি আটকে যেত, মোটরসাইকেলের তলা বাজি যেত, বড় গাড়ি এলে বড় গাড়ির তলা বাজি যেত। একটা ভালো উদ্যোগ, এটা সুন্দরভাবে ঠিক আছে, এটা একটা মহৎ কাজ, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের এই রোডের মধ্যে সবসময় চলাফেরা ওনারাই করে, আসলে আমি কথা বলতে পারতেছি না, তো ওনারা কি বলো ওনাদের কাছ থেকে একটু শুনিনি। আচ্ছা, এই জায়গাটা দীর্ঘদিন ভাঙা ছিল, এখানে কেউ এক টুকরো মাটিও দেয় নাই, কেউ দেয় না, চেয়ারম্যান মেম্বাররা দেয় না। এই রাস্তা নিয়ে আমরা খুব কষ্ট আছে, আমি চেয়ারম্যান মেম্বার বলছি এই রাস্তা নিয়ে আপনারা এই জিনিস নিয়ে আমরা খুব লাঞ্ছিত আছি এই জায়গা এরিয়া কাজটার জন্য। মানে বর্ষাকালে আসা যাওয়ার খুব একটা কষ্টকর। তো এখন তো এটা আমি আপনারা সবাই জানেন আমি এলাকার ছিলাম, আমি ফেসবুকে কাজ করি, তো আমি এই কাজগুলো করতেছি আমার নিজ উদ্যোগে। আর বিশেষ করে যে টাকাগুলো আমি ফেসবুক থেকে পাই ওই টাকাগুলো দিয়ে আমি মোটামুটি সামাজিক কাজ করতেছি। এখন আপনাদের কাছে কেমন লাগতেছে? না, এটা ভালো, এটা একটা সামাজিক কাজ করতেছে, এটা একটা খুব ভালো। অন্তঃস্থলে ধন্যবাদ জানাই এই কাজের জন্য। আসলে এটা আমি আমার নিজের উদ্যোগে, তো আজকে চিন্তা করলাম আসলে এই জায়গাটার মধ্যে আমি ওই দিন আসি বাইক নিয়ে শুধু আমি খালা চলে যাইতে চাইছিলাম, তো চিন্তা করলাম আসলে আমি যেরকম যাইতে চাইছিলাম ওইরকম হাজারো মানুষ আছে। এটার জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইতাম, ভাষা প্রকাশ করা যান না। আসলে আমি তো এই জায়গাটা করে দিচ্ছি, তো আমি চলে যাওয়ার পরে যদি কোনো গাড়ি যদি এটাতে যদি নষ্ট করে দেয়, তো এটা তো সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের। আমি তো করে চলে যাবো এখন, কারণ আমার তো একটা ফ্যাট আছে, আমার ফ্যাটের দায় চলে যেতে হবে। একটা লোক এডে কাজ শেষে ভাড়া দেওয়া লাগবে একটা দিন, বিকাল পর্যন্ত। এটা এগুলো কালকে মাঠে দিছে, কালকে এই লোকগুলো ছেলেগুলো মাঠে দিছে, আমি দেখি বহু খুশি হয়েছি এগুলোর কার্যকলাপ গুলো। এখন তোমার এটা দেখি আরো খুশি হয়েছি। এটা আমি একেবারে পাকাই করে দিচ্ছি, বিশেষ করে অন্তত আমাকে চিনো কিনা জানি না। চিনি। হ্যাঁ, আমি তপন ডাক্তারের ভাই। জি হ্যাঁ, আমি তোমারে চিনি, তোর বাপ মা সবাইকে চিনি, তোর বোনের সাথে ভাই আমার কথা হয়। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসলে এর হচ্ছে আমার বাইফুত, তো কালকে বিশেষ করে ওরাই এই জায়গাটাতে একটু মাটি দিছে, তো আসলে ওরাও আমার কাজ প্রায় কমপ্লিট, ওরাও আসছে, তো আমরা সবাই মিলে ধরে এই কাজটা এখন কমপ্লিট করে দিব। বিশেষ করে আমি যখন কমপ্লিট করে দিয়ে চলে যাব, এই জায়গাটা রক্ষা করানোর দায়িত্ব আপনাদের। তো বিশেষ করে সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমাদের কাজটা প্রায় শেষ পর্যায়ে, তো ওরা আসছে, আমি এটা কমপ্লিট করে লাস্ট ফিনিশিং দিয়ে দেখাবো এটার কাজ কতটুকু কমপ্লিট। আর বিশেষ করে আমি এলাকার সন্তান, সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন। আর আমি জানি এই ফেসবুকের টাকা দিয়ে জানি ভালো আরো কিছু জানি করতে পারি, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার পুরোটা ডালাই করা শেষ, আপনারা দেখেন আমার এটা ডালাই করা কমপ্লিট হয়ে গেছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি এই জায়গার মধ্যে এখানে একটু করে ব্যারিকেড দিয়ে দিছি, মানে আজকের মধ্যে জানি কোনো গাড়ি এটার উপর জানি উঠতে না পারে। তো বিশেষ করে আমি আমার দায়িত্বটা করে কমপ্লিট করে দিয়ে গেলাম। আর
এই জায়গাটা সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের এই ব্যারিকেডের মাধ্যমে। তো অবশ্যই আপনারা এই জায়গাটাকে শুকানোর একটু সুযোগ দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আমি ইদানিং একটু অসুস্থ, তো আমার জন্য দোয়া করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।